আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের একটি জিম্বাবুয়ের নোট দেখাবো। আমি আগেও আপনাদের একটি জিম্বাবুয়ের $5 বিলিয়ন নোট দেখাইছিলাম, আর এইটা হচ্ছে জিম্বাবুয়ের $100 ট্রিলিয়ন একটি ব্যাংক নোট। এটি জিম্বাবুয়ের ভয়াবহ মুদ্রাস্ফীতির সময় এই নোটটি বাজারে ছাড়া হয়। এখন এটা শুধু একটি সংগ্রহযোগ্য বস্তু। 2009 সালে জারি করা এই নোটটি ইতিহাসে মুদ্রিত সবথেকে বৃহত্তম ব্যাংক নোট, মানে সবথেকে বড় ব্যাংক নোট হচ্ছে এইটি ইসের দিক থেকে। আর নোটটি জিম্বাবুয়ের প্রতীক হিসাবে সামনে শিলাগুলো যে তিনটা পাথর, এই তিনটা পাথর দেখানো হচ্ছে, পিছনে এই যে মহিষের ছবিটা দেখানো হয়েছে, ওগুলা নিরাপত্তা ইসের জন্য, যে মেইন নোট সেই নোটের জন্য। এই নোটটা এখন অবশ্য ওই আইনগত মানে মুদ্রা নয়, এটি এখন শুধুমাত্র একটি সংগ্রহকের সামগ্রী। ইতিহাসের, অর্থনীতি, শিক্ষামূলক উদ্দেশ্যে অনেকেই এই বস্তু, নোটটা এখন এটি একটা বস্তুই হয়েছে, এটা এখন কোনো নোট নাই, এটাকে তারা সংগ্রহ করে থাকে, কারণ এটাকে এখন বাতিল ঘোষণা করা হয়েছে। এখানে দেখেন টোটাল কয়টা, 14টা সম্ভবত শূন্য, একের পরে 14টা শূন্য। আর এই হচ্ছে সেই $5 বিলিয়ন নোট। এইটাও জিম্বাবুয়ের মুদ্রাস্ফীতির সময় এই নোটগুলো, তখন ওদের অনেক বড় বড় টাকার মান এতটাই নিচে নেমে গিয়েছিল যে ওরা এরকম বড় বড় নোট তখন বের করেছিল। তার মধ্যে এইটা হচ্ছে $5 বিলিয়ন একটা নোট, যেটা আমি আগেই আমার সংগ্রহতে যোগ করেছিলাম। আর $100 ট্রিলিয়ন যে নোটটা, সেইটা আমি রিসেন্টলি আনতে পারছি। অনেক দিন ওটা আনার চেষ্টা করছিলাম, রিসেন্ট এক ভাইয়ের কাছে পাইছি, আমি সাথে সাথে আমার সংগ্রহের জন্য নিয়ে আসছি এই যে $100 ট্রিলিয়ন এই যে নোটটা। ইতিহাসপ্রেমীরা মূলত এটা ইতিহাসপ্রেমী, অর্থনৈতিক বিষয়, শিক্ষামূলক উদ্দেশ্যে, এবং যারা সংগ্রহ করে থাকে নিজেদের পার্সোনাল সংগ্রহের জন্য এই নোটটা এখন শুধুমাত্র একটি ঐতিহাসিক বস্তু, এটা নিজের কাছে রাখে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।